বাসা থেকে দূরে ভিন্ন একটা শহরে রমজান ইজ নেভার দ্যাট ইজি। দিস ইজ ভেরি পেইনফুল। তো সেসব জন্যে আমরা এবার ইউনিভার্সিটিতে একটা ইফতার আয়োজন করি। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই বোনেরা মিলে একসাথে ইফতার করব আমাদের ইউনিভার্সিটিতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের ইউনিভার্সিটিতে আমরা আমাদের কমিউনিটি থেকে বাংলাদেশের কমিউনিটি থেকে একটা ইফতার আনঅফিসিয়াল ইফতার আয়োজন করি। তো আমি সেটার জন্য আজকে ট্রেডিশনাল উপর ইউনিভার্সিটিতে যাব, যেটা আমি ইউজুয়ালি যাই না। তো আমি এখানে ছোলা রান্না করে নিয়েছিলাম, যে যার মতন কিছু কিছু রান্না করে করে নিয়ে আসছিলো। অ্যান্ড মেন ফুড যেটা ছিল বিরিয়ানি, ওইটা সবার কম্বাইন এই ছিল। বাট এখানে কিছু কিছু মুড়ি মাখানোর জন্য ছোলা, বেগুনি, আলু চপ আমরা ভলেন্টিয়ার্সরাই কুক করে নিয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে। এইটা হইতেছে সব থেকে স্যাড পার্ট। আমি এত সুন্দর ট্রেডিশনাল পরে এখন আমাকে এত মোটা একটা ওভারকোট পরে বের হতে হবে বিকজ অফ দ্য ওয়েদার। এখানে যত যাই পরো, শাড়ি ট্রেডিশনাল যাই পরো না কেন, বাইরে বেরোর টাইমে জ্যাকেট পরা মাস্ট। আই হেট দিস, ট্রাস্ট মি, ইউ ক্যান সি ইট অন মাই ফেস। খুব বিরক্ত হয়ে ওভারকোটটা পরে আমি এখন বাইরে যাব। এখান থেকে আমি একটা ট্রেন নিয়ে দেন আমি আমার ইউনিভার্সিটি যাই ডিরেক্ট। তো আমি চলেও আসছি ইউনিভার্সিটি। এখন আমি ট্রেন থেকে বের হয়েছি। আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, আসলে একটু রোদ ছিল, ভালো লাগছিল। দেন এই যে আমার ইউনিভার্সিটি থেকে আমি হালকা হালকা একটু অকওয়ার্ড খাইতেছিলাম বিকজ আমার ড্রেসটা একটু সবার থেকে এখানে অনেক ডিফারেন্ট। অ্যান্ড আমি এখন এই ফুডটা যেগুলো আমি রান্না করে আনছি সেটা আমি এখন ফ্রিজে রাখার জন্য আসছি। এটা আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন এরিয়া, নট ক্যান্টিন অ্যাকচুয়ালি। এখানে ফ্রিজ, ওভেন সব কিছুই থাকে, স্টুডেন্টস তাদের ফুড স্টোর করে রাখতে পারে। তো আমি এখানে আমার ছোলা সব কিছু ফ্রিজে রেখে দিব বিকজ আমি সারা রাত এটা ফ্রিজে রাখি নাই, বিকজ বেশি ফ্রোজেন হয়ে গেলে আবার সকালে গরম করতে ঝামেলা হতো। তো আমি জাস্ট বাইরে রাখছিলাম বিকজ ওয়েদার এমনিতেই ঠান্ডা থাকে। তো আমি আমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম অ্যাডভাইস নেওয়ার জন্য যে আমি ফ্রিজে রাখবো কি রাখবো না। ও বলছে ফ্রিজে রাখ, অ্যান্ড ও বলছে ডু নট টাচ প্লিজ লিখে রাখতে। আমি ওর কথা শুনে ডু নট টাচ প্লিজ লিখে ফ্রিজে রেখে দিছি। এখন আমি চলে আসছি কোর্স ওয়ার্ক করতে বিকজ আজকে আমার একটা কোর্সের সাবমিশনও আছে। অ্যান্ড এই যে আমি এখানে রোজাদার মানুষ, স্টিল কফি কিনছি এই বেরোজদার ফ্রেন্ডের জন্য বিকজ ও আমাকে কোর্স ওয়ার্কে হেল্প করতেছে। মানে মানুষজনের কোনো লজ্জা শরম নাই। রোজার মধ্যে যদি আমি কোনো ব্যাপার নিয়ে অনেক স্ট্রাগল করি, সেটা হইতেছে কফি না খাওয়া। সকাল থেকে আমার ব্রেন প্রসেস করে না, আমার মুড মেজাজ খারাপ থাকে কফি না খাইলে। অ্যান্ড সেখানে এই মানুষটার কোনো লজ্জা নাই আমার পাশে বসে কফি খাবে। মানে স্মেলটাতেই আমার কেমন লাগতেছিল, আমার এত খারাপ লাগতেছিল, বেয়াদব একটাও। এখানে আমার ফ্রেন্ড আমাকে এখন যেটা বলবে সেটা যদি আমি সাউন্ড সহ আপলোড করে দিই তাহলে ওর বাসায় আগুন ধরে যাবে, ওকে খুঁজে পাওয়া যাবে না, ও খুন হয়ে যাবে ওর বাসার লোকের হাতে। ওকে আমি এটাই বলতেছিলাম যে আমি এটা না ব্লগে দেবো। যাই হোক, এখন আমি ফিট চেক নেব বিকজ আমি ট্রেডিশনাল পর ইউনিভার্সিটি আসছি, যেটা ইউজুয়ালি আসা হয় না, ইউজুয়ালি কি আসাই হয় না। অ্যান্ড আমার অনেক দিন থেকে শখ ছিল একটু ট্রেডিশনাল পর ইউনিভার্সিটি আসার, বাট কোনো অকেশন ছাড়া আসা তো হয় না। যেহেতু আজকে ইফতারি আছে, এইটাকে মাথায় রেখে আমি ট্রেডিশনাল পরে চলে আসছি। অ্যান্ড আমার কোর্স ওয়ার্ক করা শেষ, সাবমিট করা শেষ, সেই জন্য এখন একটু মেকআপ রিটাচ করব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার হাতের লেফট ওভার লিপস্টিক একটুখানি ব্লাশি ইউজ করবো। আই গেস সব মেয়েরা এটা করে। এখন আমার মনে হয়েছে আমার গালে আর ব্লাশ নেই আর আমার ব্যাগেও ব্লাশ নেই, তো আমি এখন লিপস্টিকটাকে ব্লাশ হিসেবে ইউজ করবো। হি গার্লি থিংস। এই যে যাই হোক, এখন আমরা ফুড সব নিয়ে আমাদের ইফতারির লোকেশনে যাইতেছি, প্লেটস অ্যান্ড স্টাফ এভরিথিং। অ্যান্ড এটা আমার ছোটো বোন জুনিয়র সালাম দিতেছে সবাইকে, আসসালামু আলাইকুম। যাই হোক, সবাই সালাম উত্তর দিন। অ্যান্ড এখানে সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে, যার যার জানার ছিল। ওখানে ফ্রুটস আছে। অ্যান্ড আমরা খাবার গরম করতে চলে আসছি, ছোলা, বেগুনি, আলুর চপ যা যা ছিল অ্যান্ড স্টাফ। তো এখানে 2টা ওভেন আছে, 2টাতে দিয়ে আমরা গরম করব। 2টা ওভেনে মিলে গরম করেও এত টাইম লাগতেছিল, যখন কোনো একটা কাজ তাড়াহুড়ো করা হয় টাইম যেন যায়ই না। এখন এখানে এসে সবাই মুড়ি মাখাইতেছিল, আমাদের সিনিয়র ভাই মুড়ি মাখাচ্ছিল আর বাকি সিনিয়র ভাইয়েরা ফল কাটতেছিল। আসলে আমি না তেমন কোনো কাজই করি না, আমি না ঘুরতেছিলাম ফিরতেছিলাম, কাজ খুঁজতেছিলাম, বাট সবাই না সব কাজ করতেছিল, তো আমি জাস্ট তারাই ছিলাম। এই যে শরবতটাও আমি বানাইনি। এই পয়েন্টে এসে আমি সবাইকে বলতেছিলাম আমাকে কেউ কাজ দাও,
তো আলটিমেটলি এখানে জুনিয়রগুলো কাজ করতেছিল, ওরা বলে বড় আপু আপনি দাঁড়ায় থাকেন আমরা কাজ করি। সিনিয়র হওয়ার মাঝে মাঝে একটু মজা আছে বুঝছো। যাই হোক আমরা সবাই রোজা ভেঙে ফেলছি, আজান দিয়ে দিছি, ইফতারি করতেছি। অ্যান্ড আমরা ইফতারি শেষে চলে গেছি আমাদের ইউনিভার্সিটিতে। ওই দিনকে আসলে আরেকটা ইভেন্ট চলতেছিল, নেপালি কমিউনিটির কালচারাল নাইট। আর আমরা সেখানে গেছিলাম বিকজ ওরা ইনভাইট করছিল। আর যেহেতু আমাদের রোজা ছিল, ইফতারি ছিল, তো আমরা ইফতারি শেষ করে আসছি। অ্যান্ড এখানে আমি চেয়ার সিটিং খেলতেছিলাম। আমি না জিতে যাইতাম, বাট এখানে সবাই দেখো একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে পা রেখে রেখে যাইতেছে। ওদেরটা দেখে আমি ওইভাবে করতে গেছিলাম, বাট আমার ওভাবে ভালো লাগছিল। চেয়ার সিটিং মানুষ ঘুরে ঘুরে খেলবে তা না। যাই হোক আমি আউট হয়ে গেছি। অ্যান্ড এই ব্যাটার সাথে, এই ব্যাটার জন্য আউট হয়েছি আমি। এই ব্যাটার আমি লাস্টে যে একটা চেয়ারের জন্য দৌড়াদৌড়ি করছি। যাই হোক এখানে ছেলেটা গান গাচ্ছিল, অনেক ভালো গাচ্ছিল মাশাল্লাহ। আমি প্রোগ্রাম শেষ করে এখন বাসে উঠে বাসায় চলে যাচ্ছি। বাসে বিকজ বাসে একটু টাইম লাগে, তো আসার টাইমে অত টাইম মানে তাড়াহুড়ার মধ্যে আসা হয়, বাট যাওয়ার টাইমে অত প্যারা হয় না বলে বাসেই চলে যায়। এখন আমি বাসায় চলে আসছি, এখন মেকআপ ওঠানোর পালা। তো আমি একটা অয়েল ক্লিনজার ইউজ করে সেটা দিয়ে সুন্দর সুন্দর করে মুখ থেকে সব মেকআপ তুলে ফেলবো। দেন একটা ফোমিং ক্লিনজার ইউজ করব, তারপর হালকা হালকা একটু স্কিন কেয়ার করবো। এটা হচ্ছে টিরটিরের মিল্টনার, দেন সেন্টেলার সিরাম। এগুলো অনেক ভালো, আমার স্কিনটা অনেক জলদি আমার স্কিন রিপেয়ার করছে, বিকজ আমার স্কিন রিসেন্টলি অনেক ড্যামেজ হয়ে গেছিলো। অ্যান্ড এখানে ডক্টর আলথিয়ার ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতেছি। এখন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। ডিনার সেহরি একসাথেই মিড নাইটে 2টাতে খাওয়া হয়ে যায়। যাই হোক আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। রামাদান করিম গাইস।